মামুনকে ফোন দিলাম। রিং হচ্ছে, ফোনটা ধরতেই ওদিক থেকে বলতে লাগলো, দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? প্রেমিকার প্যারায় কি ভালো থাকা যায়? প্রেম করার আগে ভাবছিলাম প্রেমে মনে হয় অনেক মজা থাকে, এখন বুঝতে পারতাছি মজা নাকি অন্য কিছু। আমি জ্বলতেছি আর তুই হাসতাছোস। একটা বিশেষ কথা বলি তোকে। কি এমন বিশেষ কথা? দোস্ত, কলেজে 2টা নতুন মেয়ে ভর্তি হয়েছে। তো আমার কি? আরে পুরো কথা শোন আগে। একটা মেয়ে অপরূপ সুন্দর, দেখতেও যেমন, পড়াশোনাও তেমন ট্যালেন্টেড, একদম তোর মতোই। আমি যদি মনিরার সাথে প্রেম না যেতাম তবে এর সাথেই প্রেম করতাম। মনিরার আগে এই মেয়েটা কেন যে কলেজে এলো না, হায় রে আফসোস। চুপ শালা লুচ্চা, এসব লুচ্চা কথা বাদ দে। তোকে যে জন্য ফোন দিয়েছি, ইম্পর্ট্যান্ট নোটগুলো কি তোর কাছে আছে? আছে। তুই আমার বাসায় এসে নোটসগুলো নিয়ে যা। ওকে, এখনই রওনা দিচ্ছি। তুই তো আর বাসা থেকে আবার অন্য কোথাও যাস না। তুই নিশ্চিন্তে আয়। ওকে, এই বলে ফোনটা কেটে দিয়ে মামুনের বাসার দিকে রওনা দিলাম। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 1 কিলো দূরে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। মামুনের বাসায় যেতে একটা নির্জন রাস্তা পড়ে। আমি নির্জন রাস্তাটা দিয়ে হাঁটতেছি। হঠাৎ একটা লোকের বাঁচাও বাঁচাও চিৎকার এসে আমার কানে পড়লো। আমি চিৎকারটা অনুসরণ করে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে একটা পুরনো বিল্ডিংয়ের সামনে এসে আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ বিল্ডিংয়ের ভিতর থেকে চিৎকারটা আসতেছে। আমি একটা কাঠ হাতে নিয়ে বিল্ডিংয়ের ভিতরে গিয়ে দেখি কয়েকটা গুন্ডা টাইপের লোক, রকি, তালিমুর, রাজু